শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ, আজ এই দিব্য বার্তায় যে বিষয়বস্তু নিয়ে আস্বাদন করার ইচ্ছা হৃদয়ঙ্গম করছি, অনুভব করছি। অনুভব হৃদয়ঙ্গম, এ তো অন্তর্যামীর ইচ্ছা। ইচ্ছা হলো আস্বাদন করব যে আমরা প্রকৃত ধনী কখন হতে পারব। ভক্তগণ, আমরা যারা জগতে জন্মগ্রহণ করেছি তারা সবাই মায়ার আন্ডারে। ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবানের ধাম এবং ভগবৎ পরিকর সব দিব্য মায়ার অতীত বস্তু। আর আমাদের মন, আমাদের ইন্দ্রিয়, আমাদের বুদ্ধি, আমাদের সব কিছু হচ্ছে মায়ার অধীন। সব কিছু মায়ার অধীন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, পঞ্চক্লেশ, আদিদৈবিক, আদিভৌতিক, আধ্যাত্মিক সব রকম তাপে আমরা দগ্ধ হয়ে যাচ্ছি বলেই মহাপ্রভু এই জগৎকে ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রীকৃষ্ণ সংকীর্তনমকে পরম বিজয়তে বলেছেন। কারণ এটা মহাভবদাবাগ্নি, এটা নির্বাপন করার দরকার আছে। তার ঔষধ কি না? শ্রীকৃষ্ণ সংকীর্তনম, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আমরা তো এই জগতে এলাম, আমরা তো মায়ার আন্ডারে। আমাদের অনাদিকাল ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। অনন্ত কোটি বার আমরা জন্মগ্রহণ করেছি, অনন্ত জন্ম হয়েছে, কিন্তু যে জন্মে গুরু আর শ্রীকৃষ্ণের কৃপা আসবে সেই জন্মেই তার ভক্তিলতা বীজ সে প্রাপ্ত করবে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা এই জগতে এসে কাম ক্রোধের লাথি খেয়ে, মায়ার লাথি খেয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করছি। অসত্যকে সত্য করি মানি। যারা অসত্য, কারণ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এটাই বেদান্ত দর্শন। সেই জায়গায় দাঁড়িয়ে অসত্যকে আমরা সত্য করে মানছি। কারণ কি? মায়ার অধিকার আছে যে, মায়ার লাথি খাচ্ছি যে, তাই জন্য আমরা জানি এগুলো মায়া, তা সত্ত্বেও আমরা এতেই মজে আছি। আমরা জগতের যত সাধারণ সাধারণ যেসব ইচ্ছা তাকে পরিপূর্ণ করার জন্য আমরা মশগুল হয়ে আছি। ভাবছি সেই বস্তুকে প্রাপ্ত করতে পারলে আমার জীবন সার্থক হবে। যতটুকু দরকার জীবিকা নির্বাহের জন্য রোজগার করার থেকে আমরা অনেক অনেক বেশি চাইছি। আমরা ভাবছি যত বেশি আমরা রোজগার করতে পারবো তত বেশি ধনী হব, তত বেশি সুখ এবং আনন্দ থাকবে। কিন্তু জীবের যখন সাধুসঙ্গ হয়, কারণ গোস্বামী তুলসীদাস বলছে বিনু সৎসঙ্গ বিবেক না হই, সৎসঙ্গ ছাড়া বিবেক জাগ্রত হয় না। এই বিবেকটা কি? বিবেকটা হচ্ছে জীব ভাববে যে এইসব তো মায়া, এসব তো আজ আছে কাল নেই। প্রকৃতি পরিবর্তনশীল, প্রকৃতির ধর্মই হচ্ছে পরিবর্তনশীল, জগৎ পরিবর্তনশীল। আমাকে সেই নিত্য বস্তুর সন্ধান পেতে হবে। নিত্য বস্তু কি? ভগবান। ভগবানই একমাত্র নিত্য বস্তু। ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবত ধাম এবং ভগবানের যেসব পার্শ্বদ আছে, আমার মনকে সেই জায়গার মধ্যে স্থির করা হচ্ছে অনন্য ভক্তি। আমাকে সেই বস্তুকে পেতে হবে, তবেই তো আমি প্রকৃত ধনী হতে পারব। প্রকৃত ধনী আমরা কি করে হব? সেই ভগবানকে লাভ করতে হবে।
তো সাধুসঙ্গ করতে করতে কেউ সদ্গ্রন্থ আস্বাদন করছে, সেটাও সাধুসঙ্গ। কেউ সুন্দর কারোর বিশুদ্ধ বৈষ্ণবের, বিশুদ্ধ আচার্যের ভাগবত পাঠ, গীতা পাঠ, রামচরিতমানস পাঠ বা গৌর কথা পাঠ, এগুলো শুনে তার মধ্যে বিবেক জাগ্রত হচ্ছে। বারবার শ্রবণ করতে হবে, একবার দুবার শুনে ছেড়ে দিলে হবে না, কারণ মায়া কিন্তু 24 ঘন্টা আছে। তো আমাদের সৎসঙ্গ 24 ঘন্টা হতে হবে। অন্তত মনকে অভ্যাস যোগের দ্বারা ফেলে রাখার চেষ্টা করতে হবে। প্রথমে হবে না, অভ্যাস যোগে নতু কৌন্তেয় চঞ্চলম হি মনো কৃষ্ণ। অর্জুন বলেছিল, হে ভগবান, মন বড় চঞ্চল। ভগবান বলেননি না না তুমি এ কি বলছো, উনি বলেছেন অসংশয় মহাবাহ। হ্যাঁ মহাবাহ অর্জুন, মন বড় চঞ্চল, এ বিষয়ে কোনো সংশয় নেই, আমি এটা সম্মতি দিচ্ছি। কিন্তু অভ্যাস যোগের দ্বারা তুমি তোমার মনকে স্থির করো। অভ্যাসের দ্বারা সব কিছু সম্ভব। অভ্যাস করতে করতে সব কিছু সম্ভব হয়। অভ্যাস যোগে নতু কৌন্তেয়। তাই আমাদের অভ্যাস করতে হবে। কি প্রাপ্ত করার জন্য? ভগবানকে প্রাপ্ত করার জন্য। তো এটা তো কলিযুগ, তো সত্যযুগে কি ছিল? কৃতে চ ধায়তে বিষ্ণু, ত্রেতায়ং যজতে মখৈ, দাপরে পরিচর্যায়ং, কলি তৎ হরিকীর্তনাথ। কলিযুগে ধ্যান, দাপরে যজ্ঞ, ত্রেতায় যজ্ঞ, দাপরে অর্চনা অর্থাৎ পূজা, এবং কলিতে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন, মহাপ্রভু বলছেন হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। সব সময় হরিনাম করো। বন্ধু সুন্দর বলছেন, জাহ্নবী সলিলে স্নান, তুলসী সেবন, দিবারাত্র করো হরিনাম উচ্চারণ। হরিনাম উচ্চারণ করো। এখন হরি কি, এ বিষয়ে একটু আপনাদের একটুখানি পরিষ্কার করে দেওয়া উচিত। হরিনাম কি? যার যে ইষ্ট সেটাই তার কাছে হরিনাম। যার যে ইষ্ট সেই নাম তার কাছে হরিনাম। কারণ ভগবানের অনন্ত নাম, অনন্ত রূপ, অনন্ত লীলা। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি। মহাপ্রভু বলছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, স্তোত্রার্পিতা নিয়মিত শরণেন কাল, এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি, দুর্দৈব তব মিহাজনী নানুরাগ। অনেক লোকের বাঞ্ছা হয় অনেক প্রকার, কৃপাতে করিল বহু নামের প্রচার। খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশকাল নিয়ম নেই সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। নামের মধ্যেই নামই আছেন, আর নামের মধ্যে নামী আছেন। নামীর মধ্যে তার রূপ আছে, তার গুণ আছে, তার লীলা আছে, তার ধাম আছে, এবং নামীর সাথেই তার পরিকর আছে। অর্থাৎ নামেতেই সর্বসিদ্ধি হবে, মহাপ্রভু বলছেন। ইতে হইতে সর্বসিদ্ধি হইবে সবার। মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে বলছেন, হরিনাম মহামন্ত্র শুনহ হরিষে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম বলি দিল মহামন্ত্র, ইথে গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ। ইতে হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাহি আর। হরিনাম জপ এটাই বিধি। ভগবানের নাম হচ্ছে মহামন্ত্র, ভগবানের প্রত্যেক নাম হচ্ছে মহামন্ত্র। সেই নামকে আমাদের জীবনের অবলম্বন করতে হবে। এই নামকে জীবনের অবলম্বন করতে হবে। এই নির্দিষ্ট নাম, দীক্ষার পূর্বে নাম আশ্রয়ের প্রসঙ্গে অনেকে বলে যে আমি তো দীক্ষা নিইনি, তো আমার এখন কি হবে, আমি কোন নাম আশ্রয় করব? দীক্ষা পুরশ্চরণ বিধির অপেক্ষা না করে জিহ্বা স্পর্শিলে আচণ্ডাল উদ্ধারে। নামের অনন্ত মহিমা। নাম স্মরণ করুন, দীক্ষিত হন অদীক্ষিত হন, নাম স্মরণ করুন। নামের জন্য কোনো দীক্ষার দরকার পড়ে না।
নাম সদ্গুরুকে প্রাপ্ত করিয়ে দেবে, সদ্গুরু মন্ত্র প্রদান করবে। কিন্তু সবার ওপরে ভগবত নাম জানবেন, প্রথমেও নাম, সর্বশেষেও নাম। নাম কোনো সাধন নয়, নাম হচ্ছে সাধন, নাম হচ্ছে সাধ্য। নামকে যদি শুধুমাত্র সাধন ভাবেন, এটা সবথেকে বড় নামাপরাধ। নামই হচ্ছে সাধ্য। আমরা নামাশ্রয় করে এই নাম সেই নামের কাছে আমাদের নিয়ে যাবে, এই জন্য তো আমরা নাম করছি। এই জগতে কোনো আনন্দ নেই, আনন্দের লেশ মাত্র নেই। সর্বদা মানুষ দুঃখের সাগরে পতিত হচ্ছে। বুঝতে হবে, জানতে হবে, প্রতিনিয়ত মায়ার লাথি খাচ্ছে, তা সত্ত্বেও তার হুঁশ নেই। তাই ভগবানের নাম যতক্ষণ দেহেতে প্রাণ আছে, আমাদের শ্বাস প্রশ্বাস পড়ছে, আমরা বক্তব্য পেশ করার বা স্মরণ মননের আমাদের ক্ষমতা আছে, ততক্ষণ পর্যন্ত জান দিয়ে ভগবানের নামকে স্মরণ করুন, নাম জপ করুন, কারণ জপই ভবের সম্বল। যখন যাবেন তখনই নামের শক্তি যাবে, আর কিচ্ছু যাবে না। এখানে সব ফেলে যেতে হবে। তাই প্রকৃত ধনী আমরা কখন হতে পারবো? প্রত্যেকটা নাম হচ্ছে ভগবানের অ্যাকাউন্টে পড়ে থাকা অনেক অনেক ধন, যার কোনো সীমা পরিসীমা নেই, জগতে যার কোনো মেজারমেন্ট নেই। তাই জগতের কর্তব্য করার জন্য যতটুকু ধন উপার্জন করার করুন, এটা আমাদের কর্তব্য, কিন্তু সেটাকেই প্রধানভাবে জীবনের সার করে ফেলবেন না, তাহলে এই মায়ার জগতে আটকে যাবেন। তাই নির্লিপ্তভাবে, যেরকমভাবে পদ্মপত্রে জলের মতন, জল যদি পদ্মপত্রের উপর পড়ে, জল আর পদ্মপত্র মেশে না, ওরা আলাদাই থাকে। সেরকমভাবে জগতে থাকুন, কর্তব্য করুন, কিন্তু মনকে ভগবদ রাজত্বে রাখুন, মনকে ভগবানের নামে যুক্ত রাখুন। অনেক ব্যস্ততা থাকতে পারে, কিন্তু মুখে 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 তার নাম, যে নাম আপনার পছন্দ, সব নাম সমান, কোনো নাম ছোট বড় নয়। নামের মধ্যে ছোট বড় করলে নাম অপরাধ হয়। এই নাম অপরাধ থেকে বাঁচুন। প্রত্যেক নাম সমান। কারোর কাছে কালী, কারোর কাছে শিব, কারোর কাছে গণেশ, কারোর কাছে সূর্য, কারোর কাছে তারা, কারোর কাছে বিষ্ণু, কারোর কাছে নারায়ণ, কারোর কাছে কৃষ্ণ, কারোর কাছে গৌর। যে নাম আপনার পছন্দ, নাম করুন। নাম, এই নাম ওই নামীর কাছে আপনাকে নিয়ে যাবে। আজকে থেকে কোমর বেঁধে নাম করুন, খুব নাম করুন, খুব নাম করুন। এই নামই আমাদের পরম ধনী করবে, এবং যে ধন কোনোদিন নষ্ট হবে না, যে ধনের মধ্যে যে আনন্দ, সে আনন্দ ক্রমাগত আমাদের বর্ধিত হোক, এই আশা নিয়ে আজকে আমি আমার এই দিব্যবাণীকে এখানেই বিশ্রাম দিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আর আমার ব্যক্তিগত আপনাদের কাছে অনুরোধ, খুব নাম করুন, ভীষণ নাম করুন, আর আমাকেও কৃপা করুন যাতে আমি অল্প করে একটু নাম করে নিজেকে সার্থক করতে পারি। ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।